তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও করতে চাই না। একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে ৭১ সালের স্বাধীনতা স্বীকার করতে চান না। আমি বলি যারা ৭১-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনার আমার কথা বুঝতে পারছেন? আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছি। যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই আজকে যে প্রজন্ম, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মানের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও করতে চাই না, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। প্রিয় ভাইরা, আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দেবে, যার প্রয়োজন সে হাতে ভোট দেবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে মানতে হবে। আর একদল ছেলে বাকি বেরিয়েছে এবং এরা, যেমন আমরা আজকে মাওলানা ভাসানীর কথা স্মরণ করি, আমরা শেরে বাংলার কথা স্মরণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে, যারা মিথ্যা রসাদি করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপ্রেজেন্টেটিভ যারা আমাকে ইনভাইট করেছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি তোমাদেরকে, তোমার অত্যন্ত তরুণ, তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে এই দেশে দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনে করবো। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক।